যেভাবে সংসদে যাওয়ার সুযোগ আছে নাসিরউদ্দিন পাটোয়ারির, জুলাই সনদের আলোকে গঠিত ১০০ সদস্যের উচ্চকক্ষে দলগুলোর প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে সদস্য মনোনীত হবেন। এনসিপি এবার ৩০টি আসনে লড়াই করে মোট ২২,৬৯,৬৩১ ভোট সংগ্রহ করেছে, যা মোট সংগ্রহীত ভোটের ৩.21%। এই গাণিতিক হিসাবে উচ্চকক্ষে এনসিপির অন্তত ৩টি আসন পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার, এবার হাসুন প্রাণ খুলে। দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, সেই সম্ভাব্য ৩ সদস্যের তালিকায় সবার উপরে জ্বলজ্বল করছে নাসিরউদ্দিন পাটোয়ারির নাম। এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা গণমাধ্যমকে জানান, উচ্চকক্ষে মনোনয়নের বিষয়ে জোট ও দলের ভেতরে আলাপ আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত এলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে। তবে নাসিরউদ্দিন কি শেষ পর্যন্ত উচ্চকক্ষেই থিত হবেন? রাজনৈতিক মহলে গুঞ্জন আছে অন্য এক হিসাব নিয়ে। সামনেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। যদি তিনি ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, তবে উচ্চকক্ষে সদস্য পদ থেকে সরে দাঁড়াতে পারেন। এখন দেখার বিষয়, নাসিরউদ্দিন পাটোয়ারি কি সংসদীয় উচ্চকক্ষ বেছে নিয়ে নীতি নির্ধারণী রাজনীতিতে যুক্ত হবেন, নাকি রাজপথের উত্তাপ নিয়ে নামবেন ঢাকার নগরপিতার লড়াইয়ে? উত্তর জানতে দেশবাসীকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।